মালদা তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের চক্রান্তে শামিল কি তারই ঘনিষ্ঠ কেউ? পুলিশ সূত্রে খবর, ঘনিষ্ঠদের নিয়েই ঘোরাফেরা করতেন মালদা তৃণমূল জেলা সহ সভাপতি। খুনের দিন কিন্তু একাই ছিলেন দুলাল সরকার, তার ঘনিষ্ঠরা ব্যস্ত ছিলেন নববর্ষের কার্নিভাল নিয়ে। এই একা থাকার সুযোগ নিয়েছিল আততায়ীরা। আর এখানে প্রশ্ন উঠছে, তৃণমূল নেতা যে ওই দিন একা থাকবেন তার আগাম খবর কিভাবে পৌঁছলো দুষ্কৃতীদের কাছে? পুলিশের দাবি, খুনের আগে, খুনের দিন ও খুনের পর একাধিক টেলিফোনিক কথাবার্তার প্রমাণ মিলেছে। কার সঙ্গে কি কথা হয়েছিল জানতে অভিযুক্ত অমিত রজকের মোবাইলের ফরেনসিক পরীক্ষা হবে। ডিজিটাল তথ্য থেকে তৃণমূল নেতার খুনের আসল মাথার হদিশ মিলতে পারে, এমনটাই ধারণা তদন্তকারীদের। আমাদের লোকজন থাকে ওখানে, থাকে। সেদিন আমাদের প্রোগ্রাম হয়েছিল কার্নিভালের, সবাইকে বলেছিল যে ওখানে যেতে কাকু, যে সব কিছু খোলার জন্য। কানিমোড়ে 25 তারিখ থেকে শুরু হয়েছিল আমাদের, আর 1 তারিখে শেষ, 2 তারিখে। হ্যাঁ, আমাদের জিনিসপত্র নিয়ে আসতে গেছিল, ওখানে ছিল সব কিছু। হ্যাঁ, আমাদের অফিসে থাকতো। অফিস এখানে না, আর কেউ ছিল, 2 জন ছিল বয়স্ক। ম্যানেজার না, কেউ ছিল না। নালে তো না, আমরা আগের দিনে এসেছি, তা কেউ তো ছিল না তখন, ওরাও ধাওয়া করেনি, সেদিন জানতো বলেই তো এসছে। মালদা তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের ঘটনায় ইতিমধ্যেই আরেক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং আরেক দুষ্কৃতী স্বপন শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। আর এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই খুনের চক্রান্তে কি তারই অর্থাৎ দুলাল সরকারের ঘনিষ্ঠ কেউ শামিল রয়েছে? এই যে দেহরক্ষী তোলা 2022-এর মানে পর থেকে, এই দেহরক্ষী কোন থানা থেকে অ্যালট করা হয়েছিল? কতজন দেহরক্ষী ছিলেন? 2 জন দেহরক্ষী ছিল এবং ইংলিশ বাজার থানা থেকেই দেহরক্ষীরা ছিল। হ্যাঁ। কবে থেকে তিনি পেয়েছিলেন দেহরক্ষী? 2008-এ সম্ভবত তারপরে একটা অ্যাটাক হয়েছিল, সেই সময়টা আমার এক্স্যাক্টলি ডেট মনে নেই, সেই সময় থেকেই ছিল এবং সেটা তুলে নেওয়া হয়েছিল, যেটা অত্যন্ত অন্যায় কাজ করা হয়েছে। আজকে দেহরক্ষী থাকলে এই ঘটনাটা নিশ্চয়ই ঘটতো না। তারাও, যারা করতে এসেছিল, তারাও জানতো যে আজকে দেহরক্ষী নেই বা সে একাই আছে, সেই জন্যই ঘটনাটা ঘটাতে পেরেছে। এই দেহরক্ষী পাওয়ার নেপথ্য থেকে কালকে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, আপনারা কখন অ্যাপ্লাই করেছিলেন, আপনি বা দুলাল বাবু? দেখুন, বলা তো হয়েছিল যে ওর দেহরক্ষীর দরকার আছে, কারণ উনি যেইভাবে মানুষের জনপ্রিয়তার মধ্যে আছেন এবং যারা সেই জায়গাটায় পৌঁছতে পারে না, তারা সবসময় একটা চেষ্টা করছে বা করেওছে। তো সেই জায়গাটাতে আমরা বারবারই বলেছি দেহরক্ষীর কথা, যে দেহরক্ষীটা দেওয়ার দরকার আছে। কাকে বলেছিলেন, থানাতে না এসপিকে? দেখুন, এটা এসপিকেও জানানো হয়েছিল সেই সময়ে এবং তার পরবর্তীতে, যাই হোক, সব জায়গাতেই জানানো হয়েছে। মৌখিকভাবে না লিখিত? মৌখিকভাবেই জানানো হয়েছিল। দেননি? না, সে তো দেয়নি বলেই তো আজকে দেহরক্ষী ছিল না।